অধীর বাবুকে হারিয়ে আমরা খুব ভালো কাজ করেছি বলে অন্তত আমার প্রাথমিক ভোটার হিসেবে তা মনে হচ্ছে না। কেউ বলছে ইমামদের ভাতা দেওয়া হলো কেন, কেউ বলছে দিব না কেন। রাত দিন 7 দিন খালি ধর্মীয় আলোচনা নিয়ে রাজনীতিটা হচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতির কোনো প্রয়োজন নাই। ইমামদেরকে আমরা এতদিন যুগ যুগ ধরে পুষতে পেরেছি, এখনো পারবো। আর নিজেদের টাকা দিয়ে আমরা মসজিদ করতে পারবো। হিন্দু ভাইরা তাদের মতন করি তারা মন্দির করতে পারবে। ওই রাজনীতি কারো প্রয়োজন নাই। বায়রন বিশ্বাস জিতলেন কংগ্রেসের টিকিটে, কোথাও তিনি বিক্রি হলেন। যে রাজ্যের মোহাম্মদ সেলিম বা রাজ্যের মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর মতন ব্যক্তিত্বরা বা ওই রকম ওজনশীল যারা নেতা রয়েছেন যে দলেরই হোক, এরা 2-10টা যদি বিধানসভায় থাকতেন তা আমার অন্তত বিশ্বাস যারা বিক্রি হতেন না। নওশাদ সিদ্দিকী গেছেন, আপনারাও যান, কথা বলতে লাগুন। কংগ্রেস সিপিএম এদেরকে স্পেস দেওয়া উচিত জনগণের, কারো দালালি করার জন্য নয়। কারণ উন্নত উপযুক্ত যদি বিরোধী দল না থাকে তাহলে কোনোদিনই জনগণের উপকার হয় না। মমতা ব্যানার্জির কাছে বিশেষ অনুরোধ, আপনি পলিটিক্স দিয়ে এই অপহত্যাগুলিকে বন্ধ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দেখুন, আল্লাহর রহমতে আমরা যেগুলি বলি কারো দালালি করার জন্য নয়। মনে হয় আমাদের বড়দের পরামর্শ যখন আমাদের কাছে আসে মানব কল্যাণার্থে, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের স্বার্থের, তখন আমরা বলার চেষ্টা করি। সেদিন যেটা বলতে চেয়েছি আজও বলছি যে কংগ্রেসের একসময় নামকরা নেতা এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জীবনী উঠিয়ে দেখুন, পড়ুন, দেখবেন আজকাল রাজনীতিতে তার উত্তরসূরি পাবেন না। তেমনি বামপন্থীদের মধ্যে অনিল বিশ্বাস, মাননীয় বিমান বসু, মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য বা ইনাদের সিনিয়র মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, ইনাদেরটা জীবনী পড়ে দেখুন, বাস্তব জীবনে এদেরও উত্তরসূরি রাজনীতিতে উঠে আসছে না। আমি একটা সাধারণ নাগরিক হিসাবেও বলতে পারি, ভোটার হিসাবেও বলতে পারি, মুর্শিদাবাদ বাসী হিসাবে দুটি কথা বলার আছে। আমার জেলা থেকে বিশেষ করে সাত্তার সাহেব চলে গেছেন, সেই জায়গাতে যদি খুব ভুল না করি গোটা দেশব্যাপী নেতা হিসেবে পরিচিত হয়েছিলেন আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আমরা মুর্শিদাবাদবাসী হিসাবে দুটো উল্লেখযোগ্য রাজনৈতিক মনে হয় ভুল করেছি। একটা হচ্ছে অতি প্রাচীন সৈয়দ বদরুদ্দোজাকে হারিয়ে আপনারা তাকে, আমাদের জেলার লোক হারিয়ে কাকে জিতিয়েছিলেন আপনারা হয়তো জানেন। দ্বিতীয়, আপনারা জানেন যে আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে যে লোকটি আমাদের রাজ্যে সবচেয়ে সংখ্যালঘুদের উপকারের জন্য এগিয়ে এসেছিলেন তার নাম সিদ্ধার্থ শঙ্কর রায়। কিন্তু দুঃখিত যে ওই লোকসভাতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তিনাকে আমরা পাশ করাতে পারিনি। আর শেষত মনে হয়েছে আমারও কোথাও মনে হয়েছিল যে একবার অন্তত মুয়াজ্জিনের ছেলেকে জিতাই। তাই বহরমপুর লোকসভা কেন্দ্রে আমরা ইউসুফ পাঠানকে এমপি করেছি। তিনি একজন ভারত বিখ্যাত ক্রীড়াবিদ, কিন্তু পার্লামেন্টে তার বাক্য শুনুন, আমাদের জেলার জন্য, আমাদের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, মানব কল্যাণার্থে কোনো উক্তি নেই। যেন কোথাও অধীর বাবুকে হারিয়ে আমরা খুব ভালো কাজ করেছি বলে অন্তত আমার প্রাথমিক ভোটার হিসেবে তা মনে হচ্ছে না। আচ্ছা, চলমান সময়ে ক্ষমতায় টিএমসি রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর বিরোধী দল নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং সেখানে অন্য দল অনুপস্থিত। একাই আইএসএফ এর নওশাদ সিদ্দিকী সাহেব ভালোই ম্যাচিওর কথা বলতে লেগেছেন, কিন্তু কোথাও মনে হচ্ছে দুটো দল সবসময় রাত দিন 7 দিন খালি ধর্মীয় আলোচনা নিয়ে রাজনীতিটা হচ্ছে। কেউ বলছে ইমামদের ভাতা দেওয়া হলো কেন, কেউ বলছে দিব না কেন, কেউ বলছে আমরা মুসলমানদের এই করে দিলাম, কেউ বলছে আমরা মন্দির করে দিলাম। কিন্তু দেখুন, একবারে গোটা ভারতবর্ষের 145 কোটি লোক বা পশ্চিমবঙ্গের 11 কোটি লোকের জন্য রাজনীতি হওয়া দরকার, ক্ষমতায় আসা দরকার মানব কল্যাণের জন্য, স্বাস্থ্য, স্কুল, কলেজ, ফার্স্ট নিড যেগুলি, তার জন্য রাজনীতি হওয়া দরকার। ধর্ম নিয়ে রাজনীতির কোনো প্রয়োজন নাই। কারণ মুসলমানরা আমরা নিজেদের ইমামদের বেতন আমরা দিয়ে, ইমামদেরকে আমরা এতদিন যুগ যুগ ধরে পুষতে পেরেছি, এখনো পারবো। আর নিজেদের টাকা দিয়ে আমরা মসজিদ করতে পারবো। হিন্দু ভাইরা তাদের মতন করি তারা মন্দির করতে পারবে। ওই রাজনীতি কারো প্রয়োজন নাই। হয়তো আপনাদের মনে দানা বাঁধবে কোন সরকার চাইছেন, দেখেন দিব্যি স্পষ্টভাবে বলছি কোনো লুকোচুরি নাই, অন্তত রাজ্যে বিজেপি দেখতে চাই না। তবে আমরা কিছুদিন আগে দেখলাম যখন উপনির্বাচন হলো
বায়রন বিশ্বাস জিতলেন কংগ্রেসের টিকিটে, কোথাও তিনি বিক্রি হলেন। তো সেই নিয়ে মনের দিকে কোথাও গাঁথে যে রাজ্যের মোহাম্মদ সেলিম বা রাজ্যের মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর মতন ব্যক্তিত্বরা বা ওই রকম ওজনশীল যারা নেতা রয়েছেন যে দলেরই হোক, এরা 2-10টা যদি বিধানসভায় থাকতেন, তা আমার অন্তত বিশ্বাস যারা বিক্রি হতেন না। আর অন্তত সরকার যে ভুলগুলি করছে স্পষ্ট ভাষায় বলিষ্ঠ ভাষায় সেই ভুলগুলি ধরিয়ে দিতে পারত। তাই আগামী দিনে কতগুলি দল মুসলিমও নামকরণে হয়েছে, যেমন আইএসএফ ধরুন, এসডিপিআই ধরুন বা মিম বলুন, এদেরকেও বলবো যে আপনারা গোটা রাজ্যে দৌড়ে না বেরিয়ে অন্তত নিজেদের 2-1টা অ্যাঙ্গেল বেছে নেন, বলিষ্ঠভাবে নিজেদের মধ্যে সংঘবদ্ধভাবে ভোটে লড়ুন। অন্তত 2-4 জন যেমন নওশাদ সিদ্দিকী গেছেন, আপনারাও যান, কথা বলতে লাগুন। আর অন্য জায়গাগুলিতে কংগ্রেস সিপিএম এদেরকে স্পেস দেওয়া উচিত জনগণের, কারণ উন্নত উপযুক্ত যদি বিরোধী দল না থাকে তাহলে কোনোদিনই জনগণের উপকার হয় না। আর মুর্শিদাবাদের জন্য আফসোস এটাই যে মুর্শিদাবাদে বলা যায় যে 2টো বিজেপির বিধায়ক বাদ দিয়ে বর্তমানে সবই হচ্ছে টিএমসির বিধায়ক। তাদের কাছে বিনীত নিবেদন, প্রধান থেকে মেম্বার থেকে এমএলএ এবং মন্ত্রী পর্যন্ত আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা যেটা ভাববেন যে একবার ভেবে দেখুন, 2 কোটি শিখ তাদের পর কেউ আঙুল তুলতে পারে না, আর পশ্চিমবঙ্গে আমরা 3,80,00,000 মুসলমান, আমাদের জন্য কি উপকারের কাজ হচ্ছে? একবার নয় 2বার নয় 10 বার আপনার সরকারের মুখ্যমন্ত্রীকে গোপনে বলুন, না শুনলে প্রকাশ্যে বিরোধিতা করুন, বহিষ্কার করলে জনগণ আপনাকে মাথায় চাঁদের মতন তুলবে। আপনারা দয়া করে গোলাম হয়ে যান না, আমাদেরকে একটু বাঁচান, পাশে দাঁড়ান। শিক্ষিত ছেলেরা চাকরি পাচ্ছে না, স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই, এগুলির কথা তুলুন। আমাদের কবরস্থান মসজিদের কথা তো আছেই, সেগুলিকে আমাদেরকে লড়াই করতে দেন, কিন্তু ন্যায্য কথা বলে অন্তত সরকারকে একটু ভুল ধরার চেষ্টা করুন। কিন্তু আফসোস যে বিধানসভাতে কথা বলার মতো লোক নেই। যেন আমরা যেমন নামাজ পড়ি 2 লক্ষ লোক আছি আমরা, একজন ইমাম সাহেব যা পড়বে আমিন বললেই যথেষ্ট। আমাদের বিধানসভাতে তাই হয়ে গেছে। ইউসুফ পাঠান সাহেব বলতে পারবেন তার লোকসভাতে এসে কি কাজ করছেন, কি জবাব দিবেন? তাই আসুন প্রত্যেকটা জনপ্রতিনিধি যারা আছেন একটু সাবলীল হন, স্বাধীন হন, কমর সোজা করুন, নাহলে জাতিকে আপনারা বিক্রি দেওয়ার কাজ করবেন বলে মনে হচ্ছে। আজকে ধুলিয়ান এলাকাতে আমাদের খলিলুর রহমান সাহেব এমপি হাজী সাহেব, সেই এলাকায় বাচ্চাটাকে পিটিয়ে হত্যা করে দেওয়া হলো। একবার কি প্রতিবাদ করা যায় না? মুখ্যমন্ত্রী কি কেস করতে পারেন না? মুখ্যমন্ত্রী কি আলোচনা হয় না? বাঙালি মার খাচ্ছে, কটা বাঙালি হিন্দু মরছে, বাঙালি মুসলমান মরছে, এই মনে করি তাদেরকে মারা হচ্ছে যে বাঙালি মুসলমান মানে মমতার লোক, বাঙালি মুসলমান মানে টিএমসির লোক, এরা বিজেপিকে দেখতে পারে না, কাজে এদেরকে মেরে ভীত সন্ত্রস্ত করে দাও। কিন্তু আফসোস যে এখান থেকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আসুন সরকারকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিন, যোগাযোগ করুন, কেস করুন। আজ ধুলিয়ানের ওই যে হিন্দু 2 বাপ বেটাকে মারা হলো, তার জন্য 13 জনের যাবজ্জীবন জেল হয়েছে, অথচ যারা গুলিতে যে মুসলমান মরল তার এখনো বিরুদ্ধে কোনো রায় হয়নি। তার জন্য এটা যেমন একটা দৃষ্টান্ত ধরে নিলাম, শাস্তি হলো, কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে আখলাক, পেহলু খাঁ, মালদার আফরাজুল, তাবরেজ আনসারি, এতগুলি হত্যা করার পরও কোনো একটা শাস্তি হয় না, কোনো একটা সেইভাবে মুখ্যমন্ত্রীদের সরাসরি আন্দোলন হয় না। সেই কবিদের কথাই মনে পড়ে, চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, আর আমরা যারা জনগণ একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুনো অস্ত্র আসিল নয়ন পাতে। দেখিতে দেখিতে ভাবি, কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা সব কেড়ে আজ পলিটিক্সের জোরে। মমতা ব্যানার্জির কাছে বিশেষ অনুরোধ, আপনি পলিটিক্স দিয়ে এই অপহত্যাগুলিকে বন্ধ করুন। ধন্যবাদ। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন? টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ।
অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে। বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।